হ্যাঁ শালা নাড়ুকে আমি নিজের ভাইয়ের মতো ভাবতাম রে লাউড়া। আজ পরে আমার এইরকম অবস্থা হয়ে গেছে বলে শান্তির ছেলে সুযোগে সদ্ব্যবহার করতে শুরু করেছে। আমার ঝুমা বৌদির সাথে ল্যাংটা নাচ জুড়ে দিয়েছে লাউড়া। তোর ঝুমা বৌদিও তো কম নয় বাড়া, এখন তো নুনু নাই বলে তোকে ছেড়ে এখন নাড়ুর সাথে প্রীত করতে শুরু করে দিয়েছে। পীড়িত করাচ্ছি বড়া নাড়ুর সাথে। আগে বড়া আমার বইয়ের কাছ থেকে আমার মেশিনটা নিয়ে যেতে দে, তারপর বড়া আমি ওই ঝুমা বৌদিকে মজা দেখাবো লাউড়া। আরে বাবা জীবন, তুমি ভেতরে এসো, ভেতরে এসো। না না, আর ভিতরে ঢুকবো না, আপনি বরং আপনার মেয়েকে একটু ডেকে দিন। তা বললে চলে? তুমি কতদিন বাদ এলে, একটু জল খাবে না? দেখুন শাশুড়ি মা, আমার এখন জল খাওয়ার সময় নেই। আর তাছাড়া আপনার মেয়ে তো আমাকে ডিভোর্স দিয়ে দেবে বলেছে, আর জল খেয়েই বা কি করবো। কি হয়েছে, এত ঝামেলা কিসের? ও তুমি এসেছো, শেষে রাগ ভাঙলো তাহলে? অবশ্য রাগ ভাঙারই কথা, কুকুরের লেজ কি আর সোজা হয়? আমি তোমাকে ডিভোর্স দিতে চাইলেও তুমি আমাকে দেবে না, আর সেটা আমি খুব ভালোভাবেই জানি। দেখো, আমি তোমার সাথে গল্প করতে আসিনি, আমার মেশিন কোথায়? মেশিন? কিসের মেশিন? বাবা, ভাজা মাছটা উল্টে খেতে জানে না, ভালোই নাটক জুড়েছে দেখছি। আমার কষ্ট দূর করার মেশিনটা কোথায়, যেটা তুমি কেটে নিয়ে পালিয়ে এসেছো? কিসের মেশিন বাবা? ও কিছু না মাসিমা, আপনি ভিতরে যান, ভিতরে যান। স্বামী স্ত্রীর ব্যাপার তো, ও আপনি বুঝতে পারবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, তোমরা যতক্ষণ কথা বলো, আমি বরং চা বানিয়ে নিয়ে আসি। দেখো, কাল থেকে আমার বড় মেজাজ এমনিতেই খারাপ হয়ে আছে। ভালো ভালো আমার মেশিন দিয়ে দাও, না হলে বড় আমি এখানে কিস্তি পাততে শুরু করে দেবো। শ্বশুর বাড়ি ফশুর বাড়ি মানবো না লাউড়া। তোমার মুখ থেকে তো এটাই আশা করা যায়, ছোট লোকের রক্ত গায়ে যে বইছে না। ফটকে তুই বড় একে বোঝা, না হলে বড় আমি এক্ষুনি কিস্তি পাততে শুরু করে দেবো। বৌদি কেন ঝামেলা করছো, দিয়ে দাও না মেশিনটা। চাপ বাবা, কি মেশিন, কিসের মেশিন, আমাকে না বললে আমি বুঝবো কি করে? কি মেশিন তুমি জানো না? দুদিন আগেই তো বড় ঝগড়া করে ওর নুনুটা কেটে নিয়ে চলে এসছো, দিয়ে দাও না ওর নুনুটা। কি চাটা বলছো? ওর ওটা কেটে নিয়ে এসেছি মানে পাগল টাগল হয়ে গেছে নাকি? তুমি বড় আমার কষ্ট দূর করার মেশিন দেবে, হ্যাঁ কিনা বলো? বলি সকাল সকাল গাঁজা খেয়ে এসেছো? তোমার যদি ওটা কেটে নিয়ে আসতাম, তুমি বেঁচে থাকতে। কেন বৌদি তুমি ইয়ার কি করছো বলো তো, দিয়ে দাও না ওর মেশিনটা। ওর সাথে সাথে তোমার মাথাটাও খারাপ হয়ে গেছে দেখছি। হ্যাঁ গা, ওর ওটা কেটে নিলে ওকে বেঁচে থাকতো। ও তাই না, তুমি কাটুনি তাই না? তাহলে এটা কি লাউড়া, কোথায় গেল আমার ঘরে মেশিনটা? হ্যাঁ গো তাই তো, কোথায় গেল তোমার ওইটা? খেয়ে নিয়ে গেল। আমার কি সর্বনাশ হলো গো, কোথায় গেল তোমার মেশিন? এবার তুমি আমার কি করে কষ্ট দূর করবে গো? দেখেছিস ফটকে, কেমন নাটক করছে দেখেছিস? এই দেখো, তোমার বড় নাটক দেখার জন্য আমি এখানে আসিনি, আমার মেশিন ফেরত দে লাউড়া। ওগো, আমি তোমার ওটা কেন কেটে নিয়ে আসবো? আমি জেনে শুনে আমার নিজের পায়ে কেন কুড়ুল মারবো? আমি যদি তোমার ওটা কেটে নিয়ে আসি, ক্ষতি তো আমারই হবে, তুমি নিজেই বলো না। তাহলে তুমি কেটে নিয়ে আসোনি? না গো, আমি সত্যি বলছি, আমি তোমার ওটা কেটে নিয়ে আসিনি, তুমি বিশ্বাস করো। তাহলে সেই দিন রাতে ঝগড়া করার সময় তুমি কেন বলেছিলে যে সকালটা হোক, আর তারপর দেখবি আমি কি করতে পারি? ওটা তো আমি বলেছিলাম তোমাকে ডিভোর্স দিয়ে আমি প্রাইমারি স্কুলের মাস্টারকে বিয়ে করে নেব, কিন্তু তুমি বিশ্বাস করো, আমি একবারও ভাবিনি তোমার ওটা কেটে নেওয়ার কথা। তাহলে আমার নুনুকে কেটে নিয়ে গেল লাউড়া। আমার মনে হয় এই সব কিছু মারা ওই নাড়ুর কাজ। প্রথমে তো নুনু, তারপর মারা ঝুমা বৌদি। আচ্ছা, এটা ঝুমা বৌদির কাজ নয় তো? ওই করেই তো তোমার ওটা গেছে, সারাক্ষণ ওরই চিন্তা ভাবনা তোমার মাথায় ঘুরে, তাই না? এই তুমি একটু চুপ করো তো, আমাদেরকে মানে একটু ভাবতে দাও। কি উল্টো পাল্টা বলছিস? ঝুমা বৌদি কেন তোর ওটা নিতে যাবে? ঝুমা বৌদি তো ওটা নেওয়ার জন্য পুরো
হ্যাঁ হ্যাঁ মারা, এটা ঝুমা বৌদিরই কাজ। যে মারা তোকে ছেড়ে নাড়ুকে ধরতে পারে ওটার জন্য, সে ওটা মারা নিতেই পারে। যদি তাই হয়, যেদিন পচার সাথে আমার ঝগড়া হয় ওই দিন আমি সারা রাত জেগেছিলাম। তাহলে তোমাদের ঝুমা বৌদি কিভাবে ওটা নিয়ে গেল আমাকে একটু বলবে? ওই দেখ মারা কি আসছে। এই শান্তির ছেলেটা আবার এখানে কি করতে এসছে রে লাউরা? তোকে বড় সকাল থেকে আমি কত জায়গায় খুঁজে খুঁজে মরে গেছি জানিস, আর তুই বড় এখানে এসে বসে আছিস। কি আর করব বল, তুই আমাকে খুঁজছিস আর আমি আমার নুনু খুঁজতে খুঁজতে শ্বশুর বাড়ি চলে এসেছি। তারপর বল, তুই আমাকে খুঁজছিস কেন? তুই তো ঝুমা বৌদির সাথে ভালোই মজায় আছিস তাই না? আর হ্যাঁ মজায় আছি, বড় সর্বনাশ হয়ে গেছে আমার। তোর আবার কি সর্বনাশ হলো? সর্বনাশ তো হয়েছে আমার। অবশ্য তোর মতো ধুনোদ্দর ছেলের সাথে খারাপ হবে এটাও আমাদেরকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ হ্যাঁ আমি জানি তোরা বিশ্বাস করবি না, তাই আমি সোজা চলে এসেছি তোদের কাছে দেখাতে। কি বলে দেখাতে এসেছিস তুই? আমারও ওরা তোর মতো নুনু কেটে নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ কি বলছিস রে লাউরা? ওই দেখি, এই দেখ না বাড়া, হ্যাঁ তোরা নিজের চোখেই দেখে যা। কই দেখি তো বড়া। হ্যাঁ তোরে বাড়া, এ তো সত্যি রে লাউরা। কোথায় গেল রে বাড়া তোর নুনু? জানি না বাড়া, তবে কাল রাতে ঝুমা বৌদির কষ্ট দূর করার পর আজ সকালে যখন বাথরুমে মুছতে গেলাম আর প্যান্টের চেন খুলে দেখি আমার বড়া নুনু নেই। কি বলছিস রে বড়া? তোকে বললাম না এটা বড়া ওই ঝুমা বৌদিরই কাজ। আমার সাথে যখন ছিল আমার ওটা গেল, আর এখন নাড়ুর সাথে রয়েছে, এখন নাড়ুরটাও গেল। কিন্তু নুনু তো তোর বউ নিয়ে এসেছে। না ভাই, আমি ওর ওটা কেটে নিয়ে আসিনি। আর তাছাড়া আমি জেনে শুনে নিজের কেন ক্ষতি করতে যাব? ওর ক্ষতি হওয়া মানে তো আমার ক্ষতি হয়ে যাওয়া, তাই না? কিন্তু ঝুমা বৌদি কেন নিতে যাবে? ঝুমা বৌদি তো ওইগুলো দিয়ে কষ্ট দূর করে, তাই না? এখন বড় তোকে বোঝাবার সময় নেই, তাড়াতাড়ি ঝুমা বৌদির কাছে চ। রাস্তায় যেতে যেতে তোকে সব বলবো। এই যত সব বড় আমার সাথে। বৌদি বৌদি বাইরে বেরিয়ে এসো তুমি। ও মা, তোমরা সবাই আমার কাছে এসেছো। এবার আমি কাকে ছেড়ে কাকে ধরবো গো? তোমাকে আর ধরাধরি করতে হবে না লাউরা। আমার নুনু কোথায়? আমি কি করে জানবো? তোমার তো ওটা তোমার বউ কেটে নিয়ে চলে গেছে। ওই তো তোমার বউ দাঁড়িয়ে আছে, ওকেই জিজ্ঞাসা করো। ও আচ্ছা, তাই না? আমি যদি আমার স্বামীর ওটা কেটে নিয়ে যাই, তাহলে নাড়ুর ওটা কে কেটে নিয়ে গেল? নাড়ুর ওটা কেটে নিয়ে গেল মানে? নাড়ু তো কাল রাতেই আমার সাথে দেখা করে গেল। এই নাড়ু, তুমি কিছু বলো। না বৌদি, কাল রাতে তোমার সাথে দেখা করে যাওয়ার পর আমি আজ সকালবেলা বাথরুমে মুছতে গিয়ে দেখি আমার নুনু নেই। বৌদি তুমি আর কি করো না বলা, আমার মেশিন আমাকে ফেরত দাও লাউরা। আচ্ছা তোমরা কি পেয়েছো বলো তো? কাল তোমার ওটা গেছে, আজ নাড়ুর ওটা গেছে, দুদিন বাদ ফটকে আমার কাছে এসে বলবে ওটা কোথায় গেল। এই না না, আমার টুনটুনি নিয়ে কিছু বলতে হবে না। ওদের টুনটুনি নেই, ওদের কথা বলো, আমি এর মধ্যে নেই। তোমার কষ্ট তো অনেক দিদি ভাই। একবার একে ছেড়ে তাকে ধরছো, আর তো একবার তাকে ছেড়ে অন্য আরেকজনকে ধরছো। তা তুমি ছাড়া ওইগুলো কে নিতে পারে আমাকে একটু বলবে? বলি ভাই আর কি, এদের কথা শুনে তোমার মাথাটাও গেছে দেখছি। বলি ওদের ওটা যদি আমি কেটে নিয়ে আসতাম, ওরা বেঁচে থাকতো। না মানে, প্রথমে আমিও বিশ্বাস করিনি যখন আমাকে ওরা এই কথাটা এসে বলে। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি নিজের চোখে দেখেছি পচার প্যান্টের ভেতর ওটা নেই। দেখো ভাই,
ওটা কোনো হারানোর জিনিস নয় যে হারিয়ে যাবে, আর চুরি করারও জিনিস নয় যে কেউ ওটা চুরি করে নিয়ে চলে যাবে। বছরের শেষ তো, আর শীতকালের ঠান্ডাও পড়তে শুরু করেছে। দেখো হয়তো ওদের ওগুলো শীতের ভয়ে ছোট হয়ে কোথাও লুকিয়ে বসে আছে। কিচ্ছু দেখার নাই, আমরা বড় অনেক খুঁজেছি, আমাদের মেশিন নাই। তুমি বড় আমাদের টুনটুনি ফেরত দাও তো লাউরা। এই তো লাউরা, আমার নুনু খুঁজে পেয়ে গেছি রে বড়া, আমার নুনু খুঁজে পেয়ে গেছি, আমার নুনু খুঁজে পেয়ে গেছি। কিন্তু কিন্তু আমার মেশিন এত ছোট কেন? বললাম না শীতকাল আসছে, দেখে ওরা ভয়েতে লুকিয়ে পড়েছে, তাই একটু ছোট লাগছে। রজা, এবার তোমারটা খোঁজো। কই আমারটা খুঁজে পাচ্ছি না তো। ভালো করে খোঁজো, ঠিক খুঁজে পাবে। হ্যাঁ পেয়েছি পেয়েছি, আমার টুনটুনি খুঁজে পেয়ে গেছিলাম না, আমার মেশিন খুঁজে পেয়ে গেছি, আমার মেশিন খুঁজে পেয়ে গেছি লাউরা। তাহলে তোমরা তো আমাকে শুধু শুধু সন্দেহ করছিলে, তোমাদের জিনিস তোমাদের কাছেই ছিল, শুধু একটু ঠান্ডা পড়েছে বলে তোমাদের ওগুলো লুকিয়ে পড়েছিল। ধন্যবাদ দিদি ভাই, এদের সাথে সাথে আমারও ভুলটা ভাঙিয়ে দেওয়ার জন্য। আরে না না, ধন্যবাদ জানাতে হবে না, শুধু স্বামীর একটু খেয়াল রেখো, আর অনেক অনেক গরম ভালোবাসা দিও, যাতে না তোমার স্বামীর ওটা আবার কোথাও হারিয়ে না যায়। আর হ্যাঁ, স্বামীকে সবসময় শপিং করতে নিয়ে যাওয়ার কথা বলবে না, বুঝেছো? আচ্ছা দিদি ভাই, আর বলবো না। এখন তাহলে আমরা আসি। ঠিক আছে, যাও। বৌদি, আমার তো ওটা খুঁজে পেয়ে গেছি, এবার তাহলে আমাকে কালকে রাতের মধ্যে একটু গরম ভালোবাসা দাও না বৌদি। নারু, কালকে রাতে আমি তোমার ভালোবাসা দিইনি গো, কালকে রাতে আমার ঘরে তোমার বউ ছিল, বুঝেছো? তার মানে? মানেটা খুবই সোজা। একবার ঘরের ভেতরে আসো, তোমার বউ তোমার জন্য গরম ভালোবাসা নিয়ে বসে আছে। এই ঘর মেরেছে, আমি নেই। কি গো ফটকে, তোমাকে একটু দেবো নাকি গরম ভালোবাসা? না না, আমার দরকার নেই। ওদের মতো মারা আমারও নুনু হারিয়ে গেল না, ওরা ঝামেলা থাকবে না। আমি মারা চললাম। আর ভাই, তোমাদেরকেও বলছি, সামনে শীতকাল আসছে, তোমাদের ওটা সামনে রেখো, না হলে কোথায় হারিয়ে যাবে আর খুঁজে পাবে না। তখন আমাকে এসে বলবে না যেন, বৌদি আমাদের টুনটুনি কোথায়।